এবার ভারত সীমান্তের ৫০ কিলোমিটারের মধ্যে নীলফামারীতে ১,০০০ শয্যার হাসপাতাল বানাচ্ছে চীন। ২,৫০০ কোটি টাকার বিশাল ওই প্রকল্পে প্রায় পুরোটাই বিনিয়োগ করবে দেশটি। এরই মধ্যে প্রকল্পের জন্য জমি বুঝিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। জানুয়ারি থেকে শুরু হওয়া ৩ বছর মেয়াদী ওই প্রকল্প একনেকে উঠছে রোববার। ইমদাদ হোসেনের বিশেষ রিপোর্ট। উত্তরের মঙ্গাপীড়িত অঞ্চল নীলফামারী। এই শহরের বিজিবি ক্যাম্প ঘেঁষা এই জমিতে গড়ে উঠছে ১,০০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল। বরাবরই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এই অঞ্চলের মানুষের জন্য একরকম আশীর্বাদ। আর এই বিশাল প্রকল্প বাস্তবায়নে বড় অঙ্কের অর্থ, প্রযুক্তি আর চিকিৎসা বিজ্ঞানের সমস্ত সহযোগিতা নিয়ে এগিয়ে আসছে চীন। যে জায়গাটি একদম সম্পূর্ণ রেডি অবস্থায় আছে, আমাদের একদমই খাস জায়গা পুরোটাই, এবং এটা হাইওয়ের পাশে লাগোয়া, এর পাশাপাশি রেলওয়ে স্টেশনও আছে পাশে, এবং একদম শহরতলিতে আমাদের জেলা শহর থেকে ৮ কিলোমিটার দূরে, এবং সৈয়দপুর যে এয়ারপোর্ট আছে এয়ারপোর্ট থেকে ১৫ কিলোমিটার দূরে। তো সব মিলিয়ে এই এলাকায় এ ধরনের একটা হাসপাতাল প্রয়োজন। আমাদের উত্তরাঞ্চলে চিকিৎসা ব্যবস্থার ওইভাবে ভালো কোনো হাসপাতাল নেই। একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল হলে এই এলাকার জনগণ, পাশাপাশি এই দেশের জনগণ, আমরা আশা করছি যদি আন্তর্জাতিক মানের হয় তাহলে হয়তো পার্শ্ববর্তী দেশ থেকে অন্যরাও এসে এখান থেকে চিকিৎসা সেবা পাবে। এরই মধ্যে প্রকল্পের প্রস্তাবনা প্রস্তুত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী ২,৩০০ কোটি টাকা ব্যয়ের বিশাল এই হাসপাতাল নির্মাণে সিংহভাগ বা ৯৭% বিনিয়োগ করবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি। বিভিন্ন সুবিধা নিয়ে গড়ে ওঠা এই হাসপাতাল নির্মিত হবে আগামী ৩ বছরে, যা নিয়ে আনন্দিত এলাকার সাধারণ মানুষ। আমরা ইন্ডিয়ায় সাধারণত যেতে চাই আর কি, এবং ইন্ডিয়ার খরচটাও স্বল্প। চীন বাংলাদেশ যে ফ্রেন্ডশিপ হসপিটাল এখানে যদি হয়, সেদিক থেকে এই উত্তর ইপিজেডের যারা বিনিয়োগকারী তারাও এখান থেকে তাদের সেবাটা পাবে। যে সরকারি আসুক না কেন, আমি মনে করি যে এই প্রকল্পটা এখানেই বাস্তবায়ন হবে, এবং এই ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি হবে বলে আমি মনে করি না, এবং হওয়া উচিত হবে না। দেশের টাকা দেশে থাকলে অর্থের উন্নয়ন হবে এবং ইন্ডিয়া যেতে হবে না। এখানে আন্তর্জাতিক মানের একটা হাসপাতাল হলে আমাদের ইন্ডিয়া নির্ভরতা কমবে। প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, রংপুর ও ঢাকার হাসপাতালের উপর চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখবে এই প্রকল্প, যাতে থাকবে আইসিইউ, সিসিইউ ও ডিজিটাল স্বাস্থ্যসেবার মতো উন্নত ব্যবস্থা। সাশ্রয়ী ও সহজ সেবা নিশ্চিতের মাধ্যমে এ অঞ্চলে সুস্থতার হার বাড়ানো এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। সিভিল সার্জন জানান, প্রকল্প বাস্তবায়ন হলে তা এলাকার সার্বিক স্বাস্থ্যসেবায় আনবে বড় পরিবর্তন। চাইনিজ হসপিটাল বা এখানে হলে ওখানে উপকৃত হবে, এই রোগীগুলো ওখানে আমরা রেফার করতে পারবো, রংপুরে যাবে না। যেহেতু এলাকার মানুষ কিছুটা হলেও ওইভাবে উন্নত হয়নি, এখনও হতদরিদ্র মানুষ আছে, তাদের স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করার জন্যই এই এলাকাটা বেছে নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রকল্পের আর্থিক যাচাই বাছাই সম্পন্ন করেছে সংশ্লিষ্ট বিভাগ। সময়মতো বাস্তবায়ন ও দ্রুত সেবা চালুর জন্য নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা, যা পাশ হতে পারে ২৫ জানুয়ারির একনেক সভায়। তারা এখানে একটা হাসপাতাল তৈরিতে ইনভেস্ট করছে, সেখান থেকে তারা যে আয় হবে সেটা হয়তো তারা নিয়ে যাবে, বিনিময়ে বাংলাদেশ সার্ভিস পাবে, টেকনোলজি ট্রান্সফার হবে, মেডিকেল টেকনোলজি ট্রান্সফার হবে। তো আমরা তো চাচ্ছি যে স্বাস্থ্য খাতে আরও বিদেশি বিনিয়োগ আসুক, এটাকে এফডিআই হিসেবে ধরা যেতে পারে। এ সংক্রান্ত পটভূমিতে বলা হয়, নীলফামারীর জনসংখ্যা প্রায় ২১ লাখ, যাদের জন্য নেই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা। দেশের পিছিয়ে পড়া অঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে ২,৩০০ কোটি টাকার এ প্রকল্প, যাতে উপকৃত হবেন উত্তরাঞ্চলের মানুষ। তবে রাজনৈতিক কিংবা ভূরাজনৈতিক কোনো সংকটের প্রভাব যাতে এতে না পড়ে, সে প্রত্যাশা এ অঞ্চলের জনগণের। ইমদাদ হোসাইন, ৭১, নীলফামারী।